এটা কার রুম বলো তো? মিমির রুম। চলো। ভিডিও করা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। এই ভিডিওটা ছিল ঈদের তৃতীয় দিনের ভিডিও। আমরা সবাই রেডি হয়ে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি যাচ্ছি, কারণ আমার ভাইয়ের শ্বশুরবাড়ি আমাদের সবার দাওয়াত ছিল। সবাই রেডি হয়ে চলে আসলাম আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে। আসলে ঈদের শুরু থেকেই যে দাওয়াতের উপরেই আছি আমরা, প্রতিদিনই কারো না কারো বাসায় দাওয়াত আছে, যার জন্য একদমই সময় পাচ্ছি না। তারপরেও আমি ভিডিওগুলো এডিট করার চেষ্টা করছি আর ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করছি। আমরা অলরেডি বাসায় চলে এসেছি, যেহেতু বাসাটা আমাদের খুব কাছেই, হেঁটেই আসা যায়, জাস্ট 2-3 মিনিটের রাস্তা। আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি আর এদিক থেকে আন্টি খাবার সার্ভ করে দিয়েছে। ইনার বাবা, আমার ফুপা, আমার ভাই, তারপরে আঙ্কেল সবাই বসে পড়েছে খেতে। আমরা মহিলারা পরে খাবো। আমরা একটু আড্ডা দিচ্ছি আর এদিক থেকে সবাই খেতে বসে গেছে। আন্টি আজকে খুব মজার মজার খাবার রান্না করেছে, সবাই সেই খাবারটা এনজয় করছে আর আমিও ভিডিও ফুটেজগুলো নিয়ে নিলাম। এদিক থেকে একটু বারান্দায় আসলাম। এই এলাকাটা কিন্তু আমার জন্য খুবই আবেগের একটা জায়গা, কারণ ছোটোবেলায় এখানে অনেক খেলেছি, একসাথে অনেক আড্ডা দিয়েছি আমার ভাইদের সাথে। সেখানেই আমার ভাইয়ের বউর বাসা খুবই কাছে, এই জন্য আমরা বারান্দায় বসে বসে দেখছিলাম। তারপরেই আমি, আফরোজা, আমার ভাইয়ের বউ সবাই একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম, সবাই একটু মজা করছিলাম। এটা কার রুম বলো তো? মিমির রুম। চলো। এদের সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই খেতে বসেছি। আমি একটু কাছ থেকে ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। আন্টি কিন্তু অনেক কিছু রান্না করেছে আমাদের সবার জন্য। ইনাও আমার সাথে খাবে বলে বসেছিল যে আমরা সবাই একসাথে খাবো, তাই আমি খাবারগুলো একটু সার্ভ করে দিচ্ছিলাম সবাইকে। আর আজকে অলরেডি দুপুর 3-4 বেজে গেছে, গল্প করতে করতে অনেক টাইম হয়ে গেছে। আসলে ঈদের সময় কেন জানি ওরকম একটা ক্ষুধা লাগে না, সবাই গল্প করে আড্ডা দিতেই খুব ভালো লাগে। তাই আমরা সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর খাবার টেবিলে আমরা বসেছিলাম আর পাশেই আমার ভাই, তারপরে আমার ভাইয়ের বউর ভাই, সবাই ওখানে বসে গল্প করছিল আর আমরা এই সাইডে বসে বসে খাবারটাকে এনজয় করছিলাম। আমি তো অলরেডি আমার প্লেট সাজিয়ে নিয়েছি, আমার পছন্দের রোস্ট ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন বসে বসে কোক খাচ্ছি। আন্টি তো একটার পর একটা খাবার দিয়েই যাচ্ছে। তারপরে ছিল দই। খাওয়া দাওয়ার উপরেই আছি আমরা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রুমের ভিতরে এসি ছেড়ে বসে বসে আড্ডা দিচ্ছি আর গান শুনছি। এখানে কিন্তু গান বাজতেছিল, যার কারণে আমি ভিডিওর ভয়েসটা অফ করে আমি ভয়েস ওভার করছি। আজকে এত গরম পড়েছে, ঈদের দিন থেকেই কেন জানি অনেক গরম, যার কারণে আসলে এসি ছাড়া 1 মিনিটও থাকা যায় না। আমরা সবাই মিলে এসি ছেড়ে একসাথে বসে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। আমরা আসলে কাজিনরা যখন সবাই একসাথে হই আমরা কিন্তু অনেক মজা করি, অনেক আড্ডা দিই, গল্প করি। এখন আমরা আবার বিকালে নাস্তা টাস্তা করবো, যার জন্য রেডি হচ্ছি। আমরা এখন যাব হচ্ছে আমার চাচার বাসায়। এখন আন্টি নাস্তা রেডি করছে। অলরেডি আমরা নাস্তা কিছু খেয়েছি, তারপরেও আন্টি কি যেন একটা বানাচ্ছে আমাদের জন্য। আর এখান থেকে আমরা একটু মিররের ভিতরে কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছি।
তারপরে আন্টি খুব মজার একটা খাবার বানিয়েছে, এটা কিন্তু খুবই মজা। আর সবথেকে বেশি মজা ঘন করে দুধ চা, যেটা আমরা সবাই খুব পছন্দ করি, আমার তো খুবই পছন্দের। আর এখানে আছে চিংড়ি মাছের কাবাব, এটা কিন্তু খুবই মজা ছিল আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগছিল। আন্টির হাতের রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম চাচার বাসায়। আমাদের সবার বাসা কিন্তু খুবই পাশাপাশি, হেঁটেই আসা যায়। চাচার বাসায় চলে আসলাম, কারণ ঈদের দিন চাচার বাসায় আসা হয়েছিল না, কারণ ঈদের দিন অনেক কাজ ছিল। ঈদের পরের দিনও টুকটাক ভালোই কাজ ছিল, আমি আমার ভাসুরের বাসায় গেছিলাম, এই জন্য আর ঈদের পরের দিন আসা হয়নি। এই জন্য ঈদের তৃতীয় দিন আমার চাচার বাসায় চলে আসলাম। আমরা বললাম না একেবারে দাওয়াতের উপরে আছি, ফুপুর বাসা, চাচার বাসা, ভাইয়ের শ্বশুর বাড়ি, সবার বাসায় দাওয়াতের উপরে দাওয়াত আছে। তারপরেই তো আমার চাচার বাসায় চলে আসলাম, ছোট ছোট কিছু ভিডিও ফুটেজও নিয়ে নিচ্ছি। চাচার বাসায় আসার পর থেকে আমরা সবাই মিলে খুব মজা করছি। ইনায়া ওর ভাইয়ের সাথে খেলাধুলা করছে। আমার চাচার বাসায় আসলে কেন জানি খুলনায় আমার দাদার বাসায় আমরা যখন সবাই একসাথে হতাম, ঠিক ওরকম একটা ফিলিংস কাজ করে আমরা সবাই যখন চাচার বাসায় একসাথে হই। আর তাছাড়া আপনারা আমার আগের ব্লগগুলোতে দেখেছেন, আমরা যখন সবাই একসাথে হই, সবাই কিন্তু আমরা কাজিনরা, আমার ভাইয়ের বউরা, আমরা সবাই একসাথে বসে আড্ডা দিই, মজা করি। আমরা কিন্তু আমাদের ভিতরে বন্ডিংটাই এমন, আমরা যখন সবাই একসাথে হই অনেক আনন্দ করি, অনেক ফাজলামো করি, এভাবেই আমাদের সময়টা কাটায়। আমরা ছোটবেলা থেকে একসাথে এখন অবধি একসাথেই আছি, সবার মধ্যে সবার খুব ভালো মিল আছে আলহামদুলিল্লাহ। তারপরেই দেখেন ছোট দুইটাকে নামাই দিয়ে আমার ফুফাতো ভাই গাড়ির উপরে উঠে গেছে। এই গাড়ি শুধু ও না, আমার সব ভাইরা এই গাড়ি চালায় আর খুব মজা করে। গাড়িটা নষ্ট করে ফেলতেছে, ওরা চালায়। আর সাদ ইনায়া তো বিরক্ত হয়ে গেছে, ওরা গাড়ি চালাবে, আর আমার ভাই ওর উপরে উঠে মজা করতেছিল। আমি তখন কিছু ভিডিও ফুটেজও নিয়ে নিয়েছি। আমাদের গল্প আড্ডার কোনো শেষ নাই, আমরা তো গল্প করেই যাচ্ছি। আর ইনায়া ওর ভাইয়ের সাথে খেলাধুলা করছে। আমরা যখন বরিশালে যাই তখনও কিন্তু আমরা যাইরা খুব গল্প করি, খুব মজা করি। আসলে আমরা যেখানেই যাই সেখানে আনন্দের সাথে থাকার চেষ্টা করি আমাদের দিনগুলো, আমাদের সময়গুলো যেন খুব আনন্দের ভিতর থেকে কাটে। আমরা এটা সবসময় চেষ্টা করে যাই। এটাই লাইফের আসল মজা। লাইফে ভালো থাকা, হাসি খুশি থাকার জন্য আসলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না, একটু সবার সাথে মিলেমিশে হাসি খুশিভাবে থাকলেই কিন্তু লাইফে অনেক আনন্দের সাথে থাকা যায় আমি মনে করি। আর মাশাআল্লাহ সাদকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, ওকে কিন্তু দেখতে খুব কিউট লাগছে। তারপরে এদিক থেকে দেখি আমার ভাইয়ের বউ খুব মজার চটপটি রান্না করেছে। ও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না করতে পারে। আর যখনই আমার চাচার বাসায় যাই ও খুব মজার মজার খাবার আমাদের জন্য রান্না করে। এই টাইপের খাবারগুলো ও খুব ভালো রান্না করতে পারে। যেহেতু আমরা সবাই আছি, ও তাড়াহুড়ো করে আমাদের জন্য চটপটি রান্না করেছে। আর যে কোনো জিনিস সবাই মিলে একসাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমার ভাইয়ের বউরা মাশাআল্লাহ এত ভালোবাসা দিয়েছে আমাদেরকে, আর ওরা কিন্তু আমাদের সবাইকে খুব ভালোবাসে। আর ভাইয়ের বউদেরকেও কিন্তু আমরা খুব ভালোবাসি। ভাইয়ের যে বউ আমরা সেটা চিন্তা করি না, আমরা মনে করি ওরাও আমাদের বোন, আর আমাদেরকেও ওরা বোনই মনে করে। খুব ভালো একটা সময় কাটে আলহামদুলিল্লাহ। ওদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সবাই এইভাবে করি মিলেমিশে হাসি আনন্দের ভিতর থেকে যেন আমাদের জীবনের সময়গুলোকে পার করতে পারি। তারপরে আমি খুব বেশি করে ফুচকা আর টক দিয়ে নিয়ে নিলাম। চটপটিটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার চাচা সাদের জন্য অনেক বড় একটা অ্যাকুরিয়াম নিয়ে এসেছে। এখানে অনেকগুলো মাছ আছে। আর আপনারা তো জানেনই আমি অ্যাকুরিয়াম খুব পছন্দ করি, আমার বাসায়ও কিন্তু অ্যাকুরিয়াম আছে। আমি এজন্য এখানে বসে বসে দেখছিলাম মাছগুলো, কারণ আমার কাছে অ্যাকুরিয়ামের ভিতরে যে কালারিং যে মাছগুলো থাকে বিভিন্ন কালারের, আমার কাছে খুব ভালো লাগে।
বাবা কি যেন একটু কইল অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন বেশ 11টা বেজে গেছে। তারপরে দেখি টেবিলে অনেক মজা করে আমার চাচি রান্না করেছে গরুর মাংস। কালার দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা খেতে কতটা ইয়ামি হয়েছে। মাংসটা কিন্তু খুবই মজা হয়েছিল, ঝাল ঝাল একটা গরুর মাংস রান্না করেছে আমার চাচি। আমরা সবাই মিলে খাবারটাকে এনজয় করছি। এখানে আরও অনেক রকমই খাবার ছিল, ডাল ছিল, আমের ডাল। আসলে কোরবানির ঈদে কিন্তু মাংসের সাথে আমের ডালটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আমি কিন্তু খুব মজা করে খাচ্ছিলাম, যদিও আমি কিন্তু একেবারেই ঝাল খেতে পারি না, তারপরেও আমার কাছে কিন্তু দারুণ লাগছিল। ঈদের দিন থেকেই কিন্তু আমরা ঘোরাঘুরির উপরেই আছি, অনেক ব্যস্ততার ভিতরে আছি। তারপরেও আমি কিছু ভিডিও করে রেখেছিলাম যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমাদের ব্লগগুলো আপনাদের সবার কাছে খুব ভালো লাগে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।